এখানে আসার উদ্দেশ্য একটাই যে আমার ভালো একজন মানুষের দরকার, মনের মানুষের দরকার। এই কারণে এখানে আসার উদ্দেশ্য এটাই। যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আমার বিবাহিত পুরুষের দরকার, অবিবাহিত পুরুষের দরকার নাই। যে আমাকে বুঝবে, যার স্ত্রী চলে গেছে বা মারা গেছে সে আমাকে বুঝবে, আর আমি ওইরকম একজন মানুষই চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন বলেন? আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি নাম এবং দেশের বাড়ি কোথায় একটু বলবেন? আমার নাম শিমুল, দেশের বাড়ি চিটাগাং মুরাদপুর। চিটাগাং মুরাদপুর। পরিবারে কে কে আছে? পরিবারে আমার আম্মা আছে আর আমি আছি। হাজবেন্ড কি ভুলে গেলেন? হাজব্যান্ড থাকলে তো বলবো, আর হাজব্যান্ড না থাকলে কি বলবো? ছিল না? ছিল, এখন তো আর নাই আমার জীবনে। মেয়ে মানুষ এমন কেন? কেন মেয়ে মানুষ এমন কেন? ছেলে মানুষ কি ভালো না, এত বছর সংসার করার পরে তার কথা বলেন না। আমার সাথে 8 বছর সংসার করি, তারপর আমারে বলে যেতে পারলো, আবার দ্বিতীয় বিয়ে করতে পারলো। হ্যাঁ, তো আমারে বলতে পারলো সে, তাহলে আমি তারে বলতে পারবো না কেন? না, আপনাকে ভুলে যাবে ঠিক আছে, গেছে তার ব্যাপার, কিন্তু আপনি কি করে ভুলে গেলেন? আমি তো বলতে বাধ্য হয়েছি, কি করব না বলি? এত সুন্দর একজন স্ত্রী রেখে কেউ কি ভুলে থাকতে পারে? আপনার কোনো দোষ ছিল কি না? আমার দোষ থাকলে তো আমি বলতামই। আচ্ছা, কেউ কারো দোষ দেখতে পারে না, কিন্তু আপনার দোষটা কি আপনি দেখেছেন কখনো? আমার দোষ থাকলে তো আমি দেখবো। যদি আমার দোষ একটাই, যে আমার বাচ্চা হয় না, এইটা দোষ। হ্যাঁ, এটাই দোষ। কিন্তু তার অভিযোগ ছিল আপনি নাকি পরকীয়া করতেন। হ্যাঁ, আমি পরকীয়া করতাম। কি হে তো বিদেশে ছিল। বিদেশি মানুষের যতই বিদেশে থাকুক, বলে মানুষ বিদেশের বউরা অন্য ছেলের সাথে কথা বলে না, না বললো এটা একটা দোষ থাকে তাদের, যে এরা পরকীয়া করে, এরা অন্য ছেলেদের সাথে কথা বলে। এটা তো বিদেশির বউ হওয়ার কারণে আমার এই দোষটা হয়েছে, কারণ আমি বিদেশির বউ হয়েছি, তো এই কারণে আমার দোষটা। তাহলে বিদেশি বউরা ভালো না? না, বিদেশির বউর একটা দোষ থাকে। বিদেশির বউরা তো ভালো থাকে, কিন্তু ভালো থাকা সত্ত্বেও বিদেশির বউরা অপবাদ দেওয়া হয়, এরা পরকীয়া করে। অনেকে না করলো বলে করে, অনেকে তো চলে যায়, এটা কি সত্য? হ্যাঁ যায়, যারা যায় যারা যায় এটা তো হইলো হেরা যায়, এগো সংসারের পরিস্থিতি হিসাবে বুঝে যায় তারা। আপনিও নাকি চলে গেছিলেন? আমি কই গেছিলাম? আমরা তো আমাদের কাছে খবর আসছে আপনি নাকি চলে গেছেন। না, আমি তো কই কোনো জায়গায় তো যাই নাই। ছেলের সাথে মানে প্রেম শুরু করেছিলেন, এমন কোনো ঘটনা আছে আপনার জীবনে? না, আমার ওরকম তো কোনো ঘটনা থাকলে বলেন, সমস্যা নেই। না না, আমার যদি থাকতো তাহলে তো আমি প্রথমেই বলতাম। অফার পেয়েছিলেন? না, অফার তো সেটা পাইছি, যা পাইছি সেটা তো বললাম প্রথমে, আপনারে জানাইলাম বা ভাই বোরে জানাইলাম। কিভাবে অফার দিছিল, মানে তার সাথে কিভাবে পরিচয়? তার সাথে পরিচয় কি, হে তো পাশের বাড়ির দেব ছিল, তার সাথে পরিচয় এইভাবে, ভাবি কথা বলতে চাই, আমি কথা বলতে চাই, আমি কথা বলিনি, এটাই। মানে এতটুকুই? মানে সে কি বলতে চাইতো রেগুলার আপনার সাথে? তো প্রতিনিয়ত কথা হইতো, মানে আপনার সাথে কি বলে মানে সম্বোধন করতো, কি নিয়ে কথা বলতে চাইতো? কোন নাম্বারে ফোন দিছিল, নাম্বার নিচ্ছে কেমনে জানি, আমি জানি না। পরে আমি ওই নাম্বারটা বন্ধ করে দিছিলাম, পরে আর কথা বলতে পারে না। এমনি বাড়ির পাশে দাঁড়ায় থাকতো? কি কথা বলার জন্য নাম্বার নিতে চেষ্টা করছিল আরো, পরে আর নাম্বারটা পাই নাই আমি। জি। আপনার তিনি কি বিবাহিত না অবিবাহিত ছিল? হ্যাঁ, অবিবাহিত ছিল। তো তার সাথে কি আপনার যায় না? তার সাথে যাবে কেন? আমার তো স্বামী আছে, সংসার আছে, তার সাথে যাবে কেন? মানে আপনি কি চাইছিলেন যে যাওয়ার জন্য কারোর সাথে? না, আমি চাইবো কেন কারোর সাথে যাওয়ার জন্য? একটা পুরুষ মানুষ আপনাকে ভুল বুঝলো, এটা আসলে সহজ কথা না। কিছু তো একটা হয়েছে। কি হইব? কিছুই হয় নাই। যদি কিছু হইতো তাহলে তো আমি আগেই বলতাম যে কিছু হয়েছে। সত্যি বলছেন? জি, সত্যই বলছি। যদি কখনো কেউ প্রমাণ দেয় যে তার পরকীয়া ছিল,
সংসার সে নিজে ভাঙছে? না, প্রমাণ তো এরকম যদি প্রমাণ দিতে পারে, সেটা তো প্রমাণ না থাকলে দিবে কোত্থেকে? নাই, প্রমাণ নাই। না, কোনো প্রমাণে তো আমি এরকম কোনো কাজ করলে তো প্রমাণ দিতে পারবি। তো তার আপনার কি এই যে সংসার বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত আপনার স্বামী কি আপনাকে নিতে চাইছিল, এমন কোনো ঘটনা আছে? হ্যাঁ, স্বামী নিতে চাইছিল, আমি যাই নাই। যেখানে সে আমার ফালা দিছে, আর ওখানে যাওয়া তো আর প্রশ্ন ওঠে না। ফালাই দিয়েছে বলতে? কারণ সে তো আমার ডিভোর্স দিছে। আচ্ছা, তারপরেও কি নিতে চাইছিল? অনেক সময় ডিভোর্স দেওয়ার পরও নেয়। হ্যাঁ, নিতে চাইছিল। আমি বলছি আমি আর যাইতাম না। আর যাবেন না? না, আর যাব না। এই যে ডিভোর্সের পরে দীর্ঘদিন একা থাকা, আসলে এই জীবনটা কেমন লাগতেছে আপনার কাছে? অনেক ভালো লাগতেছে। স্বাধীনভাবে থাকতে পারছেন? স্বাধীনভাবে থাকতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। কেউ কিছু বলে না? না, কোনো টেনশনে মাথায় নাই এখন। টেনশন নাই? না, কোনো টেনশনে নাই। সব মেয়ে মানুষ এইভাবে থাকতে বলেন আপনি, না সংসার করতে বলেন? জি, মানে অন্য অন্য মেয়েরাও কি থাকবে এরকম, নাকি সংসার করবে তারা? সংসার করবে কেন? আপনার কথা শুনে তো অনেক মেয়ে মানুষ বলবে যে স্বামী ছাড়া থাকলে ভালো। না, এইভাবে থাকবে কেন? আমিও তো এখানে আসছি একজন মনের মানুষ খোঁজার জন্য, একজন ভালো মানুষ পাওয়ার জন্য। সত্যি কি বিয়ে করতে চান? জি, অবশ্যই বিয়ে করতে চাই। বিয়ে করলে কোথায় যাবেন? আমারে বিয়ে যাকে করবো সে যেখানে নেয় ওখানে যাব। যদি প্রবাসে নিয়ে যেতে চাই? অবশ্যই যাব। প্রবাসে নিতে চাইলে তো আরো ভালো। হ্যাঁ, আরো ভালো। তাই? তার সাথে থাকতে পারবো, একসাথে আনন্দ করতে পারবো, ঘুরতে পারবো। বিয়ের পরে আসলে স্বামীকে কাছে পাননি কতদিন? স্বামী তো ছিল 4 বছর ছিল কাছে, তারপরে বিদেশে চলে গেছে। 4 বছর সন্তান নিতে পারেননি? সন্তান হয়নি, কি করব, আল্লাহ দেয়নি, দিলে তো হতো। কিন্তু সমস্যা থাকলে সমাধানও তো আল্লাহ দিয়েছেন। হ্যাঁ, সমাধান আল্লাহ দিছে। ডাক্তারের কাছে তো গেছিলাম। কি বলছে ডাক্তার তখন? ডাক্তার বলছিল হে সমস্যা। তিনি কি মেনে নিয়েছিলেন নাকি ভুল বুঝছে ডাক্তারকে? এখন মেনে নিচে বলে, যত রকমের ডাক্তার বলে আমার দোষ, হেরা বলে যত রকমের ডাক্তার বলে হেগো দোষ, কিন্তু হেরা আমার উপরে দোষ দেয়, কয় না আমার ছেলের কোনো দোষ নাই, বউরের দোষ, মানে আমারই দোষ দেয়। মানে আপনারই দোষ? আচ্ছা, সব দোষ মেয়ে মানুষের কেন? এই যে মেয়ে মানুষ হয়ে জন্ম নিলাম, এই কারণে হয়তো দোষ। আল্লাহ তো এদের অনেক উচ্চ জায়গায় স্থান করে রেখেছেন মেয়েদেরকে, তারপরে তারা সবাই কেন তাদেরকে বেকা চোখে দেখে? সেটা দেখে, বাঁকা চোখে দেখে, মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই আর কি। আল্লাহ কিন্তু সম্মান দিছে, আল্লাহ রাসূলের সম্মান দিছে, কিন্তু মানুষ সম্মান দেয় নাই। সম্মান না দিলে করার তো কিছু নাই, যে সম্মান দিবে সে অবশ্যই সম্মান দিয়েই নেবে, আর যে দিবে না তার কথা বলি তো আর লাভ নেই। আপনি কি আসলে অবিবাহিত চাচ্ছেন নাকি বিবাহিত চাচ্ছেন? আমি সে বিবাহিত, কেন আমার তো বিয়ে হয়েছে, অবিবাহিত চাবো কেন? বিবাহিতই হোক, কারণ এখন তো আর আমার অবিবাহিত কোনো ছেলে আর বিয়ে করবে না। যদি কেউ চায়? না, চাইলেও আমি যাব না। কেন যাবেন না? কারণ সে বিয়ে করে নাই, আমার তো বিয়ে হয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে তার বিয়ে হয়েছে আমার বিয়ে হয় নাই, বা আমার বিয়ে হয়েছে তার হয় নাই, এরকমের কিছু? হ্যাঁ। তিনি যদি মেনে নেয়? আচ্ছা, তিনি যদি মেনে নেয় তাহলে তো। আপনার তরফ থেকে কোনো সমস্যা আছে? না, আমার তরফ থেকে কোনো সমস্যা নেই, যদি মেনে নেয়। যদি মেনে নেয়? হ্যাঁ। আচ্ছা, কষ্টের কথা শুনলাম, একটু সুখের কথা শুনি। স্বামীর ঘরে কেমন ছিলেন? ছিলাম। সুখ তো মানুষের কপালে বেশি দিন থাকে না, দুঃখই থাকে বেশি। একটা কথা আছে না, যখনই দুঃখ লিখতে লিখতে সুখের কথা লিখতে গেছে কালি শেষ। এখন তো সুখ আর কি বলবো, সুখ যদি থাকতে তাহলে স্বামী নিয়ে সুখে থাকতাম। আপনি বলতে চাচ্ছেন আপনার সুখের খাতাটা উল্টেছেন পরে কালি শেষ হয়ে গেছে লেখার জন্য? জি। আর লিখতে পারেননি? হ্যাঁ। তাহলে কি নতুন করে আবার চাচ্ছেন?
জি হ্যাঁ, নতুন করে চাচ্ছি। ভুলে যাবেন না তো? না, বলবো কেন? ভালোবাসা দিবেন? অবশ্যই ভালোবাসা দেব। আছে? সে যদি আমাকে ভালোবাসে তাহলে অবশ্যই আমিও তাকে ভালোবাসি। মন আছে আপনার? অবশ্যই, মন নাই কেন? মন থাকবে না কেন? বোঝা যাচ্ছে না কেন? হ্যাঁ, কেন বোঝা যাচ্ছে না কেন? একটু মন মলিন, অন্ধকার, মেঘ ধরে আছে। এত সুন্দর আল্লাহ পাক চেহারা দিয়েছেন, যদি মলিন করে রেখেন তাহলে তো ভালো লাগবে না আপনাকে। আপনি জানেন আপনি কত সুন্দর? দেখছেন নিজেকে কখনো? জানি না আল্লাহ কতটা সুন্দর করে বানাইছে, সেটা আল্লাহই ভালো জানে। তো দেখি মাঝে মধ্যে নিজের চেহারার মধ্যে দুঃখটাই বাসি ওঠে বেশি, এই আর কি। দর্শক, আমরা শুনছিলাম তার চেহারায় নাকি দুঃখ ভেসে ওঠে, এমনটি তিনি বলছিলেন। আমরা আজকে বিদায় নেব শিমুল আবার কাছ থেকে। পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিতে চাচ্ছি। যাবার আগে আরেকটি কথা বলে যাই, আপনারা প্রোগ্রাম দেখার পরে এবং অসহায়দের পাশে থাকেন, সব কিছু ঠিক আছে। টাকা পয়সা, বিয়ের সাথে যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই। আমাদেরকে অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। এখানে যদি নাম্বার পান তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। বোন, এই যে